গতকাল স্কুল থেকে ফিরছি বিকেলের ট্রেনে, পাঁশকুড়া লোকাল। পাঁশকুড়া থেকে যেহেতু ট্রেনে উঠি, তাই সিট পাওয়া নিয়ে চিন্তা থাকে না, আরামসে যে কোনো জায়গায় বসে যাওয়া যেতে পারে। আমি বসেছি একদিকে জানলার সিটে, আর অপর দিকে জানলার সিটে বসে আছে দুটি অল্প বয়সী মেয়ে, বয়স 22-23 হবে। ট্রেনে যেহেতু ফাঁকা, ভিড়ের কোলাহলও নেই, একটু দূরে বসলেও ওদের কথাগুলো কানে আসছিল। দুই বন্ধুর কথোপকথনে ততক্ষণে বুঝে গেছি বিয়ের দেখাশোনা বিষয়ে কথা বলছে। সামনে রবিবার পাত্রপক্ষ দেখতে আসবে। যাকে দেখতে আসবে ওর নাম সঙ্গীতা। সঙ্গীতার নামটা জানতে পারলাম অপর বন্ধুটির মুখেই। সঙ্গীতা বিয়ে করতে রাজি নয়। তার কারণটা হলো সঙ্গীতা অন্য একজনকে ভালোবাসে। সঙ্গীতার বন্ধু বলল, তুই তো কাকিমাকে সত্যিটা বলে দিতেই তো পারিস। সঙ্গীতা বলল, মাকে তো বলেছি, মা বলল ওসব প্রেমের ভবিষ্যৎ নেই, আর দেখতে আসলেই তো বিয়ে হয়ে যাচ্ছে না। বাবা ওদের কথা দিয়েছে, তাই ওরা আসবেই। বিশ্বাস কর, আমার একটুও ভালো লাগছে না। আমি বুবাইকে ছাড়া কিছু ভাবতেই পারি না। বন্ধুটি শুনে বলল, তুই এই ব্যাপারটা বুবাইকে বলেছিস? বুবাইকে বলেই বা কি করব? যা করতে হবে আমাকেই করতে হবে। তাছাড়া বুবাইকে বললে ও কি এখন বিয়ে করতে পারবে? ওর প্রতিষ্ঠিত হতে আরো 4-5 বছর লাগবে। ততদিনে আমিও নিজে একটা কিছু করে নিতে পারবো। ওকে এসব কথা বলে ওর চাপ বাড়াতে চায় না। তুই তাহলে কি ভাবছিস? এই যে দেখতে আসছে, তারাও তো একটা আশায় আসছে। ওই জায়গাটাতেই তো খারাপটা লাগছে। আমার বাবা মা কেন যে বুঝছে না কে জানে। যেখানে আমি রাজি না, সেখানে এসব তো মিছিমিছি আয়োজন। যে ছেলেটি দেখতে আসছে তার তো কোনো দোষ নেই। আমি কারো জীবন নষ্ট করতে পারবো না। আমার বাবা মা যতই জোর করুন, মনে একজনকে রেখে দিয়ে জীবনে আর একজনকে গ্রহণ করা, এ তো পুরোপুরি ঠকানো। ঠকানো মানে একসঙ্গে 3 জনকে ঠকানো। তাই জেনে বুঝে আমি কাউকে ঠকাতে পারবো না। মাকে যখন বললাম আমি তো একজনকে ভালোবাসি, মা বলল, টাকা থাকলে ওরম ভালোবাসা ভুড়ি ভুড়ি মিলবে। যে ছেলে দেখতে আসছে ওরা বড় লোক, তোর জীবনে কোনো কিছু অভাব হবে না। নিজেদের গাড়ি বাড়ি কি না নেই ওদের। আমি আর মায়ের সাথে কথা বাড়াইনি। যেখানে নিজের ভালোবাসা নেই, সেখানে গাড়ি বাড়ি টাকা পয়সা সব থেকেও সেখানে আমার কিছুই তো নেই। তবে সব সত্যিটা আমি পাত্রপক্ষকে জানাবো। কিছুতেই ভুল কিছু হতে দেব না। যাকে ভালোবাসি তাকে যদি নাও পায়, তবুও আক্ষেপ নেই। কোনো নিরপরাধ মানুষের জীবনে ঢুকে এত বড় অপরাধ আমি করতে পারবো না। সঙ্গীতার কথাগুলো বড্ড বেশি ভালো লাগছিল। ভালোবাসার মানুষকে না পেলেও সেটা হয়তো মেনে নিতে পারবে, কিন্তু জেনে বুঝে কারো জীবনে ঢুকে তাকে ঠকানো, এ তো সবচেয়ে বড় অপরাধ। তাতে অনেকগুলো জীবনকে ঠকাতে হয়। সঙ্গীতার মনের দৃঢ়তা দেখে যা বুঝলাম, টাকা পয়সা বাড়ি গাড়ির আভিজাত্যের থেকে তার কাছে ভালোবাসার আভিজাত্য অনেক বড়। তাই বুবাইকে আজীবনের জন্য পেতে অপেক্ষা করতে রাজি। এভাবে তো সবাই ভাবে না। সঙ্গীতা তার ভালোবাসার মানুষ বুবাইকে একটু বেশিই ভালোবাসে। হয়তো বুবাইও বাসে ততটাই। ভালোবাসাটা যখন দুদিক থেকেই থাকে, তখন কোনো কিছুর বিনিময়ে তাদের আলাদা করা যায় না।